একদিন সকালে রঘু মাঠে হাল করছে। রঘুর বউ রানু পুকুরে বাসন দিচ্ছে। এই রোদে হাল চাষ করা আর চুলোর পাশে বসে থাকা একই সমান কাজ। তাই নাকি? একদিনে আমার জায়গায় বসে রান্না কর, তারপর বুঝবি আসল কষ্ট কাকে বলে। তোমার ঠিক, তবে তুমি যা চালাক, কষ্টটা বুঝে নাও হাসতে হাসতে। এই গ্রামের সবাই কর দিতে চায় না, এইবার এমন ফাঁদে পড়বে, চালাক বউ হোক বা চাষি, কাউকে ছাড়বো না। ঠিক বলেছেন হুজুর। তবে শুন, রঘু চাষির বউ না বড়ই বুদ্ধিমতী। তাহলেই তো ভালো, বেশি মজা হবে। এবার এমন প্রশ্ন করব, বইয়ের চালাকিও কাঁচকলা খাবে। শুনুন শুনুন, জমিদার সাহেব ঘোষণা করেছেন, গ্রামের যে 3টি প্রশ্নের উত্তর দিতে পারবে তার খাজনা মাপ। কিছু ভুল উত্তর দিলে শাস্তি হবে। এটা একটা ফাঁদ, এই ফাঁদে যেন কেউ পা দেয়। ঠিকই বলেছিস, কিন্তু চিন্তা করছিস কেন? আরে রঘুর বউ তো আছে, ও ঠিক পারবে। রঘু চুপচাপ বসে আছে, রানুও কিছু একতা ভাবছে। বউ, আমি জমিদারের 3টি প্রশ্নের কথা খুব চিন্তা করছি। কেউ যদি উত্তর দিতে না পারে? চিন্তা করো না, দেখো কেমন ফাঁদ উল্টে দেই। তুমি তো একজন মেয়ে, তারা তো ভাববে তুমি কিছুই জানো না। জমিদার, মুন্সি ও দারোয়ান বসে আছে। রানু তখন প্রবেশ করল। প্রণাম জমিদার মহাশয়, শুনেছি প্রশ্ন করবেন। তুমি? আচ্ছা, একজন মেয়ে এসেছে আমার প্রশ্নের উত্তর দিতে। চেষ্টা করে দেখতে ক্ষতি কি? আকাশের চেয়ে বড় কি? মানুষের মন। ঠিকই বলেছ। প্রিয় প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে তেজি জিনিস কি? সত্যি কথা, একবার বললে থামানো যায় না। ঠিক উত্তর দিয়েছে। তৃতীয় প্রশ্ন, সবচেয়ে ভারী বস্তু কি? খালি পেট, খালি পেটে কাজ করা যায় না। বাবা, সবই তো ঠিক উত্তর। এখন আমি আমার খাজনা মাফ পেতে পারি। শুধু তুমি নয়, তোমার গ্রামের সবার খাজনা মাপ। রানু বউ শুধু চালাকি নয়, এই গ্রামের গর্ব। আমি তো বলেইছিলাম। চালাকি মানে শুধু কথার খেলাপ না, দরকারের সময় মাথা ঠান্ডা রেখে কাজ করা। বউ, তুমি না থাকলে না কি যে হতো এই গ্রামের, জানি না, বলতে পারবো না। আমি তো আছি, কিন্তু তুমিও সবসময় আমাকে বিশ্বাস করো, এটাই তো বড় জোর। শিক্ষায় মেয়ে ছেলের ভেদ নেই।